আসসালামু আলাইকুম। আপনাদের কি ৫ ওয়াক্ত নামাজ পড়তে খুব কষ্ট হয়? রোজা বছরে একবার আসে, তবু অসুস্থ হলে ছাড় রয়েছে। মুসাফিরের জন্য ছাড় রয়েছে। জাকাত ধনীদের জন্য ফরজ, হজ ধনীদের জন্য ফরজ। যে ফরজ সবারই আদায় করতে হবে সেটা হচ্ছে নামাজের কাজা নামাজ আদায় করুন, তবু নামাজ ছাড়বেন না। কারণ জান্নাতে যদি কোনো জিনিসের শূন্যতা অনুভব হয় তা হবে নামাজের। এই নিয়ম শুধু এই পৃথিবীর জন্য, কারণ জান্নাতে আপনি যখন যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে যখন সেজদার অনুমতি চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, না তুমি আমার মেহমান, আমি তোমার মেজবান। যে ব্যক্তি প্রতিদিন জোহরের নামাজের পর নিম্নতম এই দোয়াটি ১০০ বার পাঠ করবে, সে ব্যক্তি কোনোদিন ঋণগ্রস্ত হবে না ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলার গায়বী খাজনা থেকে তার সকল ঋণ পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া বারিকি ওয়া সাল্লাম। আল্লাহর প্রিয় হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই ৪টি উপদেশ তোমরা গ্রহণ করো। এই ৪টি কথার উপর তোমরা যদি আমল করতে পারো, দুনিয়াতে ও আখিরাতে সফলতা পাবে ইনশাআল্লাহ। ১ নম্বর, প্রতারণা করো না। আর এখন তো প্রতারণা ছাড়া ব্যবসাই হয় না। ২ নম্বর, মিথ্যা কথা বলো না, সর্বদা সত্য কথা বলো। ৩ নম্বর, নিজের আখলাক উত্তম করুন, কারো মন ভেঙে দিও না। ৪ নম্বর, হালাল রুজি রোজগার করবে, হারাম পর্যায়ে যাবে না, সবসময় হালাল রুজি রোজগার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ৪টি কথার উপর আমল করার সবাইকে তৌফিক দিক। ইমান থাকলে নামাজ পড়ো, টাকা থাকলে দান করো, শক্তি থাকলে জিহাদ করো, গুনাহ থাকলে তওবা করো, মা বাবা থাকলে সেবা করো, আর মুসলমান হয়ে থাকলে এই ভিডিওটা শেয়ার করো। যে সন্তান তার মা বাবার কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন ৪১ বার পড়বে, তাদের মা বাবার কবরের আযাব মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আপনার উসিলায় অনেক মা বাবার উপকার হবে ইনশাআল্লাহ। গাছের বয়স বেশি হয়ে গেলে তা কাটবেন না। গাছটি ফল দিতে না পারলে ছায়া ঠিকই দিবে। তেমনি মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তাকে অবহেলা করবেন না, কারণ মা বাবা পয়সা দিতে না পারলে দোয়া ঠিকই করবে। হঠাৎ করে যখন দেহ থেকে রুহটা বের হয়ে যাবে, তোমাকে রাখা হবে কবরে। সেদিন বুঝে আসবে এক ওয়াক্ত নামাজের কত মূল্য। পুরা দুনিয়ার জন্য মায়ার জন্য পড়ে আছো, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। সেদিন তোমার দুনিয়া কাজে আসবে না।